টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসের কারণে গত 7 দিন ধরে দুর্বিষহ জীবন পার করছে দেশের দক্ষিণাঞ্চলের জেলা কক্সবাজারের প্রায় 3 লক্ষাধিক মানুষ। গেল রোববার 5 জুলাই থেকে শুক্রবার 10 জুলাই পর্যন্ত এ জেলায় পানিতে ডুবে এবং পাহাড় ধসে 26 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যায় 10টি উপজেলার 35টি ইউনিয়নের অন্তত 150টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। পাশাপাশি সদর উপজেলার রামু, উখিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, বান্দরবান শহর থেকে পানি নামতে শুরু করায় মাতামুহুরী নদীর পানিও বেড়েছে, তাই চকরিয়া ও পেকুরিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চকরিয়া ও মাতামুহুরীতে 1 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। 96টি আশ্রয় কেন্দ্রে অবস্থান নেওয়া দুর্গতদের শুকনো খাবার সহ জরুরি সহায়তা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত এবং পানি দ্রুত নামাতে স্লুইস গেটগুলো সচল রাখতে প্রশাসন সার্বক্ষণিক কাজ করছে বলে জানান তিনি। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আজাদ রহমান বলেন, সরকারি হিসেবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 1,50,662 জন, যার মধ্যে 648টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে 14,061 জন। এছাড়াও দুর্যোগ মোকাবেলায় সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে 200 টন চাল, 450 প্যাকেট শুকনো খাবার এবং 12,45,000 নগদ টাকা। ত্রাণ বিতরণ এবং জরুরি সহায়তা কার্যক্রমের সমন্বয়ের জন্য কন্ট্রোল রুম চালু করেছে জেলা প্রশাসকের কার্যালয়। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার রাত পর্যন্ত জেলায় গত 6 দিনে 700 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 2 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি এবং নতুন করে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এ কারণে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকার জন্য স্থানীয় সতর্ক সংকেত নম্বর 3 বহাল রয়েছে।